Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young. চেনটা পরবো না? হ্যাঁ, আমি কি চেনটা পরবো না? তুমি আমার চেনটাকে কাটছো, আমার চেনটা। হ্যাঁ অপটো, তুমি যে সকাল সকাল আমার চেনটাকে নিয়ে খেলা করছো, আমি কি তোমার চেনটা পরবো না আমার? হ্যাঁ, এটা এরকম কেউ করে? এরকম কেউ করে করে এরকম? ও ক্যামেরা যে এসেছে অমনি তুমি ভদ্র পাখি? কি তুমি ঠিক করছো? সকাল সকাল কি করছো তুমি? এটা দুষ্টুমিটা করছো যে? হ্যাঁ, এই দুষ্টুমিটাকে তুমি ঠিক করছো? হ্যাঁ, কি হয়েছে? ভদ্র হয়ে গেছো? ভদ্র পাখি তুমি? তুমি অভদ্রমিটা করো না, করো না। কিন্তু আবার যাবে ওখানে চেনটা খেতে। হ্যাঁ, আবার যাবে, আমি জানি। চিরুনিটা ফেলবে না কিন্তু আমার। কি করবে? কি 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 করবে? কি? ধরো ধরো ধরো, ধরতে পারছো না? ধরে হ্যাঁ, ফেললে আমার চিরুনিটা, ফেললে ফেললে আমার চিরুনিটা ফেললে। হ্যাঁ, কি পোজ দিচ্ছ? গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও বিন্দাস আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। তো আজ সকালে আমার মতি মানে আমার পাখির কিছু কাণ্ড কারখানা আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট। প্রত্যেকদিন সকালবেলায় ওর সাথে একটু গল্প করতে, তাহলে ওর মনটা বেশ ভালো থাকে। ঘরে যে কোনোই পশু পাখি থাকুক না কেন, তাদের সাথেও কিন্তু একটু গল্প করতে হয়, ওদের সাথে একটু সময় দিতে হয়। তো ওর সাথে এতক্ষণ ধরে গল্প করার পর এখন আমি একা একা বসে একটু চা খাচ্ছি আর ওকে দেখি। ও আমাকে দেখছে, ও ভাবছে ওর মা ওর সাথে আর কথা বলছে না। ও কন্টিনিউ আমাকে ডেকেই যাচ্ছে আর দেখে যাচ্ছে। প্রভু আমাকে বলছে, দেখো তুমি ওর সাথে কথা বলছো না, তাই দেখো ও কিরকম করছে। আবার যে একটু কথা বলা শুরু করেছি তখন ওর খেলাধুলা শুরু হয়ে গেছে। আজ সকালটা বেশ ভালোই কাটলো। প্রত্যেকদিন সকালবেলা আপনাদের সামনে এক রাশ কাজ নিয়ে চলে আসি। রোজ রোজ কি সেটা দেখতে ভালো লাগে বলুন? তাই আজকে সকালটা একটু অন্যরকম ভাবে আপনাদের সাথে শুরু করলাম। সকালের আড্ডাটা একটুখানি বসে শুয়ে গল্প করে কাটালাম। তারপর চলে এলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরে না আসলে তো পেট চলবে না। তাই সকলের পেটে কিছু না কিছু তো দিতেই হবে, সেটা যাই হোক না কেন। তো আজ রান্নায় রেখেছি মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে। আর এখানে করছি একটু ডাল বাটা ছিল আর একটু লাউ শাক ছিল। তো সেই লাউ শাকটাকে কুচিয়ে নিয়েছি, নুন মিষ্টি দিয়ে কালো জিরে দিয়ে একটুখানি বড়া বানাচ্ছি। আর তার আগে করেছিলাম ভেন্ডি কুমড়ো দিয়ে তরকারি। তো আজকে একদম সিম্পল রান্না বান্না, ডাল, লাউ পাতার বড়া আর ভেন্ডি কুমড়োর তরকারি। গতকালকে চাল কুমড়ো করেছিলাম, সেটা একটু থেকে গেছে। সব মিলিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। আর তার সাথে ডিম তো রয়েছেই। গতকালকে আটা মেখে রুটি করার পর অল্প একটু আটার লেচি বেশি হয়েছিল। তো আজ সকালের টিফিনে সবাই হাত রুটি খেয়েছে। তো একটু হাত রুটি আর একটু আটা যেহেতু মাখা ছিল, তো বলি প্রভু যেহেতু 11টার সময় অফিস খেয়ে দিয়ে বেরোয়, তো বিকালের দিকে ওর একটু খিদে পেয়ে যায়, তো যেহেতু একটু আটা মাখা রয়েছে তো ওকে একটু রুটি করে দিচ্ছি। খুব বেশি রুটি হবে না, 3টে মাত্র রুটি হবে। সেখান থেকে প্রভু 2টো নিয়ে যাবে আর আমি একটা সকালের টিফিনে খেয়ে নেব। তো প্রভুকে ভেন্ডি কুমড়োর তরকারি দিয়ে তার সাথে রুটি দিচ্ছি। যদিও এখন থেকেই আমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ এরপর সকালবেলা আমাকে টিফিন বানাতেই হবে। বাবান খেয়ে যাবে প্লাস নিয়ে যাবে, প্রভুও খেয়ে যাবে প্লাস নিয়ে যাবে। তো জানি না এরপর বাবানের স্কুল শুরু হওয়ার পর আমার রুটিনটা কেমন হবে।
যেমনই হোক না কেন সেটা তো আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। আর তিনটে রুটি বেশ সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। আসলে রুটি সেঁকার জালটা হাতের সামনে খুঁজে পাচ্ছি না, তাড়াহুড়োর সময় বুঝতেই পারছেন, প্রভু খেতে বসে যাবে, অফিস যাবে, একটা তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়। সকালবেলা যতটা মানে বসিয়ে শুয়ে কাটিয়েছি, এখন ততটাই তাড়াহুড়ো। তো তিনটে রুটি করে নিজের জন্য চায়ের জল বসিয়ে প্রভুকে খেতে দিয়ে প্রভুর টিফিনটা বাড়তে হবে। না হলে আবার এদিকটা যদি ভুলে যাই, প্রভুও টিফিন না নিয়ে চলে যাবে। সবাইকে সবকিছু গুছিয়ে হাতের সামনে যদি দিতে পারি, তাহলে কিন্তু নিজেরও শান্তি। তো এখানে প্রভুর টিফিনটা রেডি করে দিচ্ছি। প্রভুর খাওয়া অলরেডি হয়ে গেছে ওদিকে, প্রভুর অফিস বেরোনোর সময়। আর তার সাথে সাথে কিন্তু আমারও এক বাজার কাজ। আজ প্রচুর কাজ রয়েছে, আর রোদ্দুরটাও কিন্তু আজকে বেশ খা খা করে। আমার গাছগুলোতে প্রত্যেক দিন দুবেলা একদম সময় বেঁধে আমি গাছে জল দিচ্ছি, যাতে আমার গাছগুলো বেঁচে যায়। যদি একটু ভারী বৃষ্টি হতো, গাছগুলো আরো সহজ হতো, বেঁচে যেত। ফুল কিন্তু বেশ হচ্ছে, যে কটা কুড়ি ছিল তাতে করে কিন্তু প্রত্যেক দিন 6টা 7টা করে লাল জবা ফুটছে। তো আজ একটুখানি ফ্রিজটা পরিষ্কার করব, আর ঘরের শোকেস এগুলো একটু গোছাবো। এরপরে আর সময় পাবো না, তখন আবার বাবানের স্কুল ছুটির অপেক্ষায় থাকতে হবে, তারপর এসব কাজবাজ করতে হবে। আর ফ্রিজটা যেহেতু অলমোস্ট খালি হয়ে গেছে, মাসের শেষ মানেই গরিবের ঘরে বুঝতেই পারছেন, ফ্রিজ কিন্তু খালি। মাস পড়বে, আবার ফ্রিজ ভরবে, ঘরে জিনিসপত্র আসবে। তো ওই জন্যই ফ্রিজটা যেহেতু খালি, তাই মনে হলো ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। তরকারিপত্র থাকলে একঘেয়ে থাকতে থাকতে না দাগ হয়ে যায়। তো একটু কলিন দিয়ে বেশ করে ফ্রিজটা পরিষ্কার করছি। আর ফ্রিজটা একদম যেহেতু খালি, পরিষ্কার করতে বেশ সুবিধাও হচ্ছে। আজ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে আমি একটু বাজারে বেরিয়েছিলাম, তাতে করে ঘরের বলতে রান্নাঘর এমন একটা জায়গা যেখানে আপনারা 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টায় কিন্তু কাটিয়ে থাকেন, আরও বেশি হয়তো কাটিয়ে থাকেন। তো সেই জায়গাটা যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায়, সেখানে থাকার আর কাজ করার ইচ্ছাটাও কিন্তু ডবল হয়ে যায়। আমার কিন্তু সবসময়ের জন্যই যাই করি না কেন, তার মাঝেই মনে হয় রান্নাঘরটাকে কিভাবে একটু সুন্দর করে গুছিয়ে রাখবো। তো গতকালকে বেরিয়ে 2-3টে জিনিস কিনেছি, তার মধ্যে একটা কিনেছি এরকম ঝুড়ি। তো এরকম হ্যান্ডেলওয়ালা ঝুড়ি, এমনিতে আমার ঝুড়ি আছে, কিন্তু এরকম হ্যান্ডেলওয়ালা ঝুড়িতে না একটু অল্প চাউমিন ঝরানোর জন্য আমার কাছে স্টিলের আছে ঝুড়ি, কিন্তু এরকম হ্যান্ডেলওয়ালা ঝুড়িগুলো অল্প চাউমিন ঝরানোর জন্য, জল ঝরানোর জন্য খুব দরকার। আর একটা বেশ বড় সাইজের লাইলনের একটা বালতি কিনেছি। আর যেটা কিনেছি, একটা 3 থাকের র্যাক কিনেছি। কোথায় লাগাচ্ছি না লাগাচ্ছি, কোনটা কোথায় সাজাবো না সাজাবো, কি করব, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। এই গিফটটা আমার ভাইয়ের বউ দিয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে। তো এটা এখনো পর্যন্ত সাজিয়ে উঠতে পারিনি। এটা আসলে এক ধরনের ফ্লাওয়ার ভাসও বলতে পারেন, বা পেনদানিও বলতে পারেন। তো ইচ্ছা আছে একটুখানি ফুল কিনে নিয়ে সেটাকে সুন্দর করে সাজানোর। শোকেসটাকে একটুখানি সাজাচ্ছি বলতে সবই রয়েছে শোকেসে, কিন্তু বাবানের জ্বালায় সব কিছুই এপার ওপার হয়ে গেছে। একটা টাইম ছিল যখন আমার এই শোকেসটা পুরো খালি রাখতে হতো, কারণ নিত্যদিন বাবান এখান থেকে জিনিসপত্র বার করতো আর ভেঙে ফেলতো। তখন যে কি বাজে লাগতো দেখতে, সে আর বলার কথা না। তো আজ সেটা থেকে একটু মুক্তি পেয়েছি, যেহেতু একটু বড় হয়েছে। তো অনেকদিন ধরে শোকেসে হাত দেওয়া হয় না, শোকেসটা গোছানোও হয় না। আসলে হাত দেওয়া মানেই প্রচুর কাজ। তো আজ একটু হাতে সময় রয়েছে, তাই মনে হলো যে না, শোকেসটা একটু এক হাতে গুছিয়ে। আর ওই জিনিসপত্রগুলো কিনেছি, তাতে করে মনে হলো একটু গোছাতে। ঘরের মহিলাদের এটাই তো সব থেকে বড় কাজ। নিজেকে সাজানোর থেকে ঘর সাজাতে আমরা বেশি বিশ্বাসী।
এখানে কিছু মাটির জিনিসপত্র, যেগুলো দিয়ে আমার শোকেসটা সুন্দর করে সাজানো হয়েছে। আর তার সাথে রয়েছে আমাদের একটা অনেক দিনের পুরনো ছবি, যখন বাবানের বয়স 3 বছর। সব মিলিয়ে মিশিয়ে শোকেসটা গোছানো হয়ে গেছে। আর ফটোটা দেখে পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে গেল। দেখুন বাবান কত ছোট। এবার আসি রান্নাঘরের দিকে। রান্নাঘরটাকে গুছিয়েছি, রান্নাঘরটা আরেকটু গোছানোর চেষ্টায় আছি। প্রত্যেক দিনের এই কাপগুলো ওয়ার্ড্রপের ভেতর ঢোকাই আর বার করি। রান্নাঘরের ওয়ার্ড্রপের কথা বলছি, তাতে করে খুব অসুবিধা হয়। তো আমি এরমভাবে গুছিয়েছি রান্নাঘরটা। এই তাকটাকে এখানে রেখেছি, উপরের তাকে ব্রাশের ঝুড়ি, নিচের তাকে কাপ, তার নিচে রান্নাঘরের হাঁড়ি ধরা নেতা। আর রান্নাঘরে এই তাকটা ছিল যেখানে ব্রাশ থাকতো আমাদের, তো ওইটাকে নিয়ে চলে এসেছি ঘরে এসির তলায় এরকম করে। শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় এখন বাজে 7টা। আবার চলে এলাম আপনাদের সাথে সন্ধ্যার আড্ডায়। সন্ধ্যার আড্ডা হবে আর তার সাথে চা হবে না, সেটা তো হতে পারে না। চা করতে গিয়ে দেখলাম চা পাতা বাড়ন্ত, যেহেতু সকালবেলার চা প্রভু করেছে। তো চা পাতা ঢেলে নিয়ে এখানে চা বসিয়ে দিয়েছি। আর আজ আমার প্রভু অনেক তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে। তো আমি অপেক্ষা করছিলাম প্রভু এলে একসাথে বসে চা খাবো। বাবানকে জিজ্ঞাসা করেছিলাম, আজ বাবান বলল মা আমি চা খাবো না, আর দুধ চা আমি সন্ধ্যায় খাবো না, যেহেতু সকালে আজকে দুধ চা খেয়েছি। আগে যেখানে দুবেলা দুধ চা খেতাম সেখানে এখন এক টাইম করে দিয়েছি, পারলে 3 টাইমই আমি লাল চার ওপরেই থাকার চেষ্টা করছি। তো চা বসিয়ে দিয়েছি এখানে প্রভুরা আমার জন্য। আর চায়ের সাথে আজকে সেরমভাবে কিছুই খাবো না, একটু বিস্কিট নিয়ে নেবো চায়ের সাথে, তাহলেই হয়ে যাবে। চা খেয়ে ভাবছি একটু বেরোবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর ঘরে ভালো লাগছে না। সারাদিন সংসারের কাজ করার পর একটু যদি নিজের হাজব্যান্ডের সাথে বাইরে একটু ঘুরতে যাওয়া যায়, তাহলে কিন্তু দিনটা বেশ ভালোই থাকে, বিশেষ করে এই গরমকালে। তো প্রভুকে বললাম চলো দুজনে 2 কাপ চা খাই, খেয়ে একটু বাইরে থেকে দুজনে একটু টাইম স্পেন্ড করে আসি। তো এরকমভাবে চললেই লাইফটা কিন্তু ব্যালেন্সের মধ্যে দিয়ে যায়। ঘরের কাজবাজও হলো, বাইরের ঘোরাও হলো, মনটাও ভালো থাকলো। সব মিলিয়ে মিশিয়ে দিনটা প্রায় শেষের পথে। এখন রাতের ডিনার হচ্ছে। তো রাতের ডিনারে সকালের একটু ভাত ছিল, তো সেটা দিয়ে হচ্ছে ভাত ভাজা। বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, ডিম দিয়ে হবে ভাত ভাজা, যেটা খাবো বাবান আর আমি। আর প্রভুর জন্য রাতে রেখেছি আজকে স্যালাড। তো প্রভু নিজেই এটা ডিসাইড করেছে। এখানে আছে কাবলি চানা, রাজমা, মটর, ছোলা, শসা, পেঁয়াজ, আর রয়েছে গাজর, কাঁচা লঙ্কা, পাতিলেবু, মশলা দিয়ে একটা চাট মতন বানানো। তো এটা প্রভুর ডিনার রাতে, আর আমাদের ভাত ভাজা। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর গরিবের ঘরে এই ভাত ভাজা কিন্তু ফ্রাইড রাইসের চেয়েতে কিছু কম যায় না। কারা কারা ভাত ভাজা খেতে ভালোবাসেন সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সো টাটা।